আচ্ছা, দেন আমরা মোটামুটি কনভলিউশনও করছি, যেটাকে আমরা সিএনএন বলে থাকি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। অ্যান্ড সেটাও কিভাবে কাজ করে আমরা এগুলো দেখছি। অ্যান্ড আজকে আমরা যেটা করব, যে টপিকটা কভার করব, সেটা হলো RNN. দিস ইজ দ্য টপিক দ্যাট উই আর গোইং টু কভার টুডে। আচ্ছা, সো RNN এ আমাদের এটা ফুল ফর্মটা কি কেউ জানি? ইটস নোন অ্যাজ রিকারেন্ট, neural network. এক্স্যাক্টলি, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আই গেস আপনারা নিউরাল নেটওয়ার্ক ওয়ার্ডটা দেখে অনেকখানি গেস করে ফেলতেছেন এখানে কি কি থাকবে। এম আই রাইট? যে এখানে একটা ওয়েটস থাকবে, Layer. বায়াস থাকবে, রাইট? এগুলা বুঝাই যাচ্ছে। এরপরে আমাদের কি? এরপরে আমাদের থাকতে পারে হলো গিয়ে আর কি করছিলাম বলেন তো? ব্যাক প্রপাগেশন মনে আছে? layers। হ্যাঁ, লেয়ার্স থাকবে, বাট এখানে আসলে লেয়ার্স হবে না, এটা অন্য কিছু হবে। এগুলো আই গেস সবাই মনে আছে, রাইট? ব্যাক প্রপাগেশনে কি করি আমরা? ওয়েটগুলোকে আপডেট করতাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন আরএনএন কখন লাগে, কিসের কারণে লাগে, সেটা একটু আগে আমরা বুঝার চেষ্টা করি। সো আপনাদের স্লাইড বা পিডিএফটা যদি খেয়াল করেন, সেখানে একটা মানে অ্যাপ্লিকেশনের কথা বলছে, উইচ ইজ স্টক প্রাইস প্রেডিকশন। সো স্টক প্রাইস প্রেডিকশন কি বলতে পারবেন কেউ? হোয়াট ইজ দিস? স্টক প্রাইস প্রেডিকশন বলতে আমরা কি বুঝি আসলে? একটা স্টকের প্রাইস কিরকম পারবে নাকি কমবে ওটা নিয়ে এক্স্যাক্টলি। এখন স্টক প্রাইস প্রেডিকশনের ডেটা যেটা পাওয়া যায়, সেটা আপনার কি মনে হয়? সেটা কি জাস্ট অল্প কিছু ডেটা, নাকি অনেক বড় ডেটা হয়? কারণ লেটসে আমি যদি এখানে একটা জিনিস বানাই, লেটসে একটা স্টক, লেটসে অ্যাপেল, অ্যাপেল একটা স্টক, ঠিক আছে? সেই অ্যাপেলের স্টকের ডেটা আপনার কি মনে হয় কবে থেকে শুরু হয়েছে? আমি যদি অ্যাজিউম করি যে লেটসে 2003 থেকে স্টক শুরু হয়েছে অ্যান্ড টিল 2026 পর্যন্ত আমার ডেটা আছে, আপনি কি বুঝতেছেন যে এখানে কতগুলো ডেটা আছে আমার কাছে? জি স্যার। তাহলে এতগুলো ডেটা দিয়ে যদি আমি আমার সিএনএন বা কোনো নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করতে যাই, তাহলে মানে কি হইতে পারে? কোনো আইডিয়া আছে? কম্পিউটেশনাল লোডটা হিউজ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তার মানে কি, আমাদের এইসব কেসে আমাদের কি সিএনএন বা আমাদের যে নিউরাল নেটওয়ার্ক আছে, সেইটা আসলে ইউজ না করাটা সাজেস্টেড। ক্লিয়ার? ইটস নট লাইক যে ইউজ করতে পারবেন না, আপনি চাইলে অবশ্যই পারেন। আমি যদি 5টা ডেটা নিয়ে কাজ করি, তাহলে তো কোনো সমস্যা নেই, আছে? না স্যার। না। আচ্ছা, তাহলে আমাদের একটা স্টকের একটা গ্রাফ একটু যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হবে এরকম। এখন এখানে কি হয়? ধরেন আমাদের স্টক প্রাইস এরকম থাকে। ধরেন একটা স্টক হলো এরকম করে বাড়ছে একটু, এরপরে একটু স্ট্রেট লাইনে গেছে, মানে আরো কার্ভেচার ক্রিয়েট করে। বাট আমি আপাতত বোঝানোর স্বার্থে এরকম করে দেখাচ্ছি। ক্লিয়ার? আরেকটা স্টকের ডেটা যদি আমরা একটু দেখি, সেটা হলো কিছুটা এরকম যাবে। লেটস সে এখান থেকে শুরু হয়েছে, অ্যান্ড দেন আবার এভাবে নেমে গেছে। ঠিক আছে? সবাই কি জিনিসটা বুঝতে পারছি যে স্টকের ডেটা কিরকম? আর এগুলো হলো একটা, ধরেন আমাদের এরকম, ধরেন এটা ডে 1, এটা ডে 2, এটা ডে 3, 4, 5 অ্যান্ড সো অন। ক্লিয়ার? আর এটা হলো আমার প্রাইসটা কত। ঠিক আছে? বুঝতে পারছি? এরকম থাকে আমার ডেটাগুলা। এখন এইটাকে ধরেন, কথার কথা, আপনি যদি এইখানকার একটা প্রাইস প্রেডিক্ট করতে চান, যে এইখানে প্রাইসটা কত, সেটা করার জন্য আপনার কি করতে হবে বলেন তো? কি করা লাগবে একটু কেউ বলতে পারবেন? স্যার এই পার্টিকুলার ডেতে আর কি যে
প্রাইসটা না স্যার, এটার জন্য আপনার কি করতে হবে? এই দিন, এই দিন, এই দিন সব দিনের ডেটা লাগবে না? জি স্যার সেটা তো তাহলে কি আমার ইনপুট কতগুলো ডেটা যাচ্ছে না? জি স্যার সো এইরকম টাইপের কেস হইলে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করার জন্য। এখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দেখতে আসলে কিরকম, আমি যদি একটু আপনাকে সামারি করে দেখাই, সেটা হলো এরকম হয় কিছুটা। লেটস সে এটা আমাদের ইনপুট, একটু দাঁড়ান, এটা আমাদের ইনপুট, এটা আমাদের ইনপুট, অ্যান্ড দেন আমাদের এই ইনপুটটা যেটা হয় সেটা হলো গিয়ে একটা অ্যাক্টিভেশন ফাংশনে যায়। কিসে যায়? অ্যাক্টিভেশন ফাংশন। সো দিস ইজ মাই অ্যাক্টিভেশন ফাংশন। সবাই কি বুঝতে পারছি? জি স্যার সিম্পলিসিটি মেনটেন করার জন্য আমি এখানে রেলুটা ইউজ করছি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আমার অ্যাক্টিভেশন ফাংশনটা হলো রেলু। ক্লিয়ার? এখন এইখান থেকে এরপরে আমার কি হয়? এরপরে আমার যেটা চায় সেটা হলো একটা আউটপুট। এতটুক বুঝাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? দিস ইজ দি সিম্পলেস্ট রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দ্যাট ক্যান এক্সিস্ট। কারো কোনো কোয়েশ্চেন? স্যার এটাতে কি তাহলে লেয়ার কম থাকে? লেয়ার কম থাকে বললে আসলে ভুল, লেয়ার থাকে অনেক, বাট এটা হলো একদম সিম্পল ইউনিট। যেরকম আমাদের নিউরনের একটা সিম্পল ইউনিট কি ছিল, এটা ছিল না? মনে আছে একটা নিউরন দেখতে কিরকম ছিল? যে ইনপুট যায়, দেন কি এখান থেকে একটা আউটপুট আসে। সো এরকম রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট হলো এইটা। বুঝে গেছে স্যার? ইয়েস স্যার, বুঝতে পারছি। সো এখন এখানে আমাদের কি, এটা আমার W1, এটা B1, এটা আমার কি হবে তাহলে W2, B2 ও থাকবে আর কি এখানেই, ঠিক আছে? বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখানে করবো। আচ্ছা, এখন ধরেন আমি ইনপুটে এই যে এই পয়েন্টটা যেটা আমি ব্ল্যাক করলাম, এই পয়েন্টটা আমি ইনপুট দিলাম, ঠিক আছে? এইটা দিলে ও যে আমাকে আউটপুটটা দিবে, এটা কিসের আউটপুট দিবে বলতে পারবেন কেউ? স্যার পার্টিকুলার ডে এর প্রাইসিং আচ্ছা, ওকে, হ্যাঁ বলতে পারেন, বাট পার্টিকুলার ডে প্রাইস না দিয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের দিবে নেক্সট প্রেডিকশনটা, মানে ঠিক আছে ওর, মানে হ্যাঁ পার্টিকুলার ডে প্রাইসিংটা দিবে, বাট এখন কি হবে, আমার তো দরকার এই প্রাইসটা জানা, রাইট? কারণ কি আমি এরকম একটা মডেল বানাচ্ছি যে আমাকে বলে দিবে কালকে স্টকের প্রাইস কত হবে, পরশু স্টকের প্রাইস কত হবে, এরকম করে, রাইট? জি স্যার তাইলে আমাদের এই যে এইটার জানার জন্য কি আমার এখানে আরেকটা নিউরাল নেটওয়ার্ক দরকার না, মানে আরেকটা আরএনএন দরকার না? যার কি হবে, একটা থাকবে, ইনপুট থাকবে, একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, অ্যান্ড আমাদের ফাইনালি কি একটা আউটপুট দিবে। ক্লিয়ার? সবাইকে এই পার্টটা বুঝছি? এখন এইখানে তো আমি যখন এইটা ইনপুট দিচ্ছি, ঠিক আছে, আমি রেড করে মার্ক করতেছি যে এই ক্রসটা ইনপুট দিচ্ছি, তখন কি হবে, ওর কি আগের দিনের ডেটাটা দরকার না? দরকার নাকি না এটা আগে বলেন। দরকার স্যার দরকার না? তাইলে আগের দিনের ডেটাটা কি করতে হবে আমাদের, এই যে এখান থেকে যে বের হইছে না, এইটা নিয়ে আমি এখানে অ্যাড করে দিব। আগের আউটপুটটা নেক্সট এর সেকেন্ড ইনপুট হিসেবে কাজ করবে এক্স্যাক্টলি, না সেকেন্ড ইনপুট না, ইনপুট কিন্তু এটাই থাকবে, মানে নতুন ডেটাটা ইনপুট দিবেন, সাথে কি এটাও এখন কি ও কনসিডার করবে। বুঝতে পারছি? জি স্যার তার মানে এটা যদি ইয়েস্টারডে হয়, এটা যদি আমার ইয়েস্টারডে হয়, অ্যান্ড এটা যদি আমার টুডে হয়, তাহলে বলেন তো
ও আমার এখান থেকে যে আউটপুটটা দিবে এটা কার আউটপুট হবে? টুমরোর না? নেক্সট ডে টুমরো। এক্স্যাক্টলি, তাহলে এই আউটপুটটা কার? টুমরোর। তাহলে এই আউটপুটটা কার স্যার বলেন তো? ফার্স্ট আউটপুটটা ইয়েস, ওটা হচ্ছে টুডে। টুডে। এক্স্যাক্টলি। সবাই কি বুঝতে পারছি? সবাই কি এই পার্টটা বুঝছি? এখন এই যে এর আউটপুটটা নিয়ে যে ইসের ইনপুটে দিলাম, এইটাকে আমরা বলে থাকি হলো ফিডব্যাক লুপ। বোঝা গেছে? সবার টার্মটা মনে থাকবে তো, ফিডব্যাক লুপ কি? কারণ সিএনএনে বা নিউরাল নেটওয়ার্কে কি আমরা মানে একটা ইমেজের প্রেডিকশন দেওয়ার পরে সেটাকে কি আমি আবার অন্য জায়গাটা পাঠাইতে পারতাম, নতুন করে ইনপুট হিসেবে পাঠাইতে পারতাম? না স্যার। পারতাম না। বাট আরএনএনে পারা যায়। সবাই কি বুঝতে পারছি? এর জন্য কেন আমরা স্টক প্রাইস প্রেডিকশন বা এরকম টাইপের কিছু কাজ করার জন্য আরএনএন ইউজ করব, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? জি স্যার। কারণ সেখানে আমাদের আরএনএনে ফিডব্যাক লুপ এক্সিস্ট করে, অ্যান্ড ফিডব্যাক লুপ এক্সিস্ট করার কারণে কি হয়েছে, আমরা আগের ডেটাটাকেও কি আমার পাঠানো যায়। সো এইটাতে আমার রেজাল্ট করে কি, যে ও অনেক ইভেন কি দেখেন, আমি যদি এখানে লেটস সে আরেকটা দিন নিয়ে আসি তাহলে কি হবে? এটা হ্যাঁ বলেন স্যার। অ্যারোটা আসছে এটা আউটপুট থেকে, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটপুট। মানে আউটপুট হইলেও এখানে আমাদের অ্যাকচুয়ালি আবার একটা ডিফারেন্ট ওয়েটের সাথে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। পারছি? জি স্যার। বাট এইখান থেকে বের হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন থেকে যা বাইর হয়েছে, ধরেন যদি অ্যাক্টিভেশন ফাংশন থেকে 0.25 বের হয়, তাহলে 0.25 হলো W2 আর B2 এর সাথে কাজ করে এখানে আউটপুটটা দিবে, প্লাস নেক্সট আরএনএন এর গেটে যাওয়ার জন্য কি হবে, W3 আর B3 এর সাথে কাজ করব আমি। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এখন এই জায়গাটাতে আসার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হলো গিয়ে এই যে এখানে যে দেখছেন, এখানেও তো তার মানে কি, এখানেও আমার ওয়েটটা দরকার না, এখানে একটা ওয়েটের দরকার আছে না, ওয়েট আর বায়াসের। এখানেও কি একটা ওয়েট আর বায়াসের দরকার আছে না? জি স্যার। এখানে মজার ব্যাপারটা কি জানেন, ওর ওয়েটটা শুড বি W1, মানে কি যে এখানে যে W1 ছিল এখানেও W1 হইতে হবে, এখানে যখন B1 ছিল এটাও B1 হইতে হবে, এটা যে W2 ছিল এটাও কি B2 হইতে হবে। বোঝা গেছে? এরপরে যদি আমি আরেকটা আরএনএন আনি তাহলে কি হবে একটু বোঝার চেষ্টা করি। সেম এখানে একটা অ্যাক্টিভেশন হবে, অ্যান্ড এখানে আমার আউটপুট হবে। তাইলে বলেন তো এটার আউটপুটটা কই যাবে? এটার ইনপুটে যাবে না? ইনপুটের সাথে সাম হয়ে যাবে না? জি স্যার। তাইলে ওর ওয়েটগুলো বলেন তো, যে এইখানে ওয়েটটা কত হবে? W1 B1। ভেরি গুড, W1 B1। তাহলে এটার ওয়েট কত হবে? W2 B2। অ্যান্ড এটার ওয়েট তাহলে কত হবে? W3 B3। স্যার এখন যদি আপনাকে সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এই যে ওয়েট এখানে মানে আমাদের মানে যদি লেটস সে ব্যাক প্রপাগেশন করা লাগে, তাহলে আমাদের কয়টা আপডেট করা লাগবে বলেন তো? তিনটা। তিনটা, ভেরি গুড। আচ্ছা স্যার, তিনটা না, ছয়টা। একটা হলো কি W1 আপডেট করা লাগবে, W2 B1 আপডেট, যদি W3, এই তিনটা, আর একটা কি B1 B2 B3। দেখছেন আমার গেট কয়টা ছিল? তিনটা না ইন টোটাল? এই যে 1 নাম্বার গেট, এই যে 2 নাম্বার গেট, এন্ড এই যে আমার 3 নাম্বার গেট। বাট আমি আপডেট করতেছি কয়টা মাত্র? 6টা। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এখানে তো 3টা গেটের জন্য 6টা, বাট স্যার এগুলো তো শেয়ার্ড ওয়েট। আমি যদি এখান থেকে ব্যাক প্রপাগেট করে বের করতে পারি W1 এর রেজাল্টটা, তাইলে কি আমার এই W1 আপডেট হইলে কি সবগুলো আপডেট হয়ে যাবে না? জি স্যার। তার মানে দেখছেন এখানে ব্যাক প্রপাগেশন করতে গেলে যে কত ইজি হয়ে যাচ্ছে এখানে ব্যাপারটা। জি স্যার। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে কি এখানে? আচ্ছা,
যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি, ঠিক আছে? এক্সাম্পলটা হবে গিয়ে এরকম। আমাদের একটা স্টক ডেটা আছে, ঠিক আছে? আমাদের একটা স্টকের ডেটা আছে, সেই ডেটা নিয়ে আমরা কাজ করবো এখন। সো লেটস সে এটা আমাদের স্লাইডের থেকে একটা এক্সাম্পল। আমাদের লেটস সে এরকম করে আছে। সো এইটা হলো গিয়ে লেটস সে আমি ধরি 1, এইটা হলো গিয়ে 0.5 অ্যান্ড এটা হলো গিয়ে 0, ঠিক আছে? মানে এই পয়েন্টটা 0। এখন আমাদের যদি এখানে আমি আমার প্লটগুলো করি, লেটস সে আমার 2 দিন ডে 1-এ এরকম ছিল, ডে 2-তেও এরকম ছিল, অ্যান্ড ডে 3-তে আমার প্রেডিকশনটা দরকার, ঠিক আছে? আমার প্রেডিকশন কোনটা দরকার? ডে 3-তে। ঠিক আছে? অ্যান্ড আমি জানি আমার ডে 3-তে প্রেডিকশন হবে এইটা, ঠিক আছে? লেটস সে এই যে লোই ছিল আর কি। বোঝা গেছে? সবাই কি বুঝছে এটা? জি স্যার। তাইলে আমি এখানে এগুলাকে একটা করতে পারি, যে একটা সার্টিফাই মানে নাম্বারে করতে পারি। ধরেন 1 মানে হলো গিয়ে হাই, তাইলে 0 মানে হবে গিয়ে লো, আর 0.5 মানে হবে গিয়ে মিড। ক্লিয়ার? স্যার এটা কেন করলাম? মানে এটা জাস্ট আমাদের ইসের জন্য, কারণ আমাকে তো আর আহ, প্রায় মানে প্রেডিকশন যেটা দিবে ও কি আমাকে হাই লো মিড বলবে, এরকম বলবে? না ও স্যার। আমাকে কি দিবে? একটা নাম্বার দিবে তো, রাইট? সো সেটা করার জন্য আমরা এই কাজটা করছি, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাইলে এই ডেটাগুলোকে আমি একটু মার্কিং করি আমার সুবিধার স্বার্থে। এটা হলো আমার ইয়েস্টারডে, এটা আমার কি ইয়েস্টারডে। এটা তাহলে কি হবে? টুডে। Yesterday, এটা হবে টুডে, আর এটা কি হবে? টুমরো। টুমরো। ক্লিয়ার? ইয়েস্টারডে টুডে টুমরো ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমি জানতে চাচ্ছি কোন আমার কোন পার্টটা টুমরোটা জানতে চাচ্ছি না আমি। তাইলে বলেন তো আমার এখানে কয়টা আরএনএন লাগবে? কেউ বলতে পারবেন? 3টা। 3টা? স্যার 3টা কেন বললেন? স্যার আগের যে 3টা গেট ছিল আগের এটার মতোই মনে আচ্ছা হয়। স্যার, আমি যে একটা ফার্স্ট সিম্পল সেকেন্ড জিনিস বুঝেন। আমি আরএনএন এর মধ্যে যদি ইয়েস্টারডে ডাটা ইনপুট দেই, আউটপুটটা কার আসবে? টুডে। আমি যদি টুডের ডেটা ইনপুট দেই, আউটপুটটা কার আসবে? টুমরো। তাহলে আমার কয়টা গেট লাগবে দেখেন তো? টুডেরটা দিলেই হচ্ছে আর ইয়েস্টারডে। তার মানে কি আমার 2টা আরএনএন লাগবে না? জি স্যার। ওকে, তাহলে আমি 2টা আরএনএন ডিজাইন করি এখানে। সো এই যে এটা হলো আমার ইনপুটটা, ঠিক আছে? সেখানে আমি ইনপুট কত দিব বলেন তো? এখানে কার ইনপুটটা দিব আমি? ইয়েস্টারডে? ইয়েস্টারডে। ভেরি গুড, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা ইয়েস্টারডে। ইয়েস্টারডে ইনপুটটা আমি এখানে দিব। তাহলে ইয়েস্টারডে ইনপুট অনুযায়ী কি আছে দেখেন তো ডেটা অনুযায়ী? জিরো। ভেরি গুড, 0। এরপরে আমার ধরেন এখানে বলা আছে, ধরেন আমি এখানে লিখে দিই আমার W1 হইল গিয়ে 1.8, W2 হলো গিয়ে 1.8, W3 হলো গিয়ে -0.5। আর বায়াস আমি আপাতত ক্যালকুলেশন থেকে বাইরে রাখতেছি, বাট বায়াসের ক্যালকুলেশন তো পারবো, রাইট? যদি বায়াস একটা দিয়ে দিই তাহলে অ্যাড করতে পারবো না বায়াসটা? জি স্যার। আচ্ছা, মাল্টিপ্লাই। তো আমি এখানে বায়াসটা না আনি তাহলে আমার ক্যালকুলেশনের জন্য ইজি হবে। সো আমার এখানে কি হবে? এটা কই যাবে? এটা যাবে গিয়ে আমি এখানে সব বায়াস বিএনটাকে ধরে নিচ্ছি 0, ঠিক আছে? আমার যতই বায়াস থাকুক না আমি 0ই ধরে নিচ্ছি। ওকে, সো আমার এটা কই যাবে? একটা অ্যাক্টিভেশন ফাংশনে। আর অ্যাক্টিভেশন ফাংশনটা আমি ধরতেছি রেলু। বাট যদি আমি সিগময়েড বলতাম কথার কথা, তাহলে কি পারবো না? কি করতে হবে বুঝবো না? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমার কি হবে বলেন তো? এখান থেকে একটা বের হবে, বের হয়ে এটা কি হবে? সেটা হবে আমার আউটপুট।
রাইট? আচ্ছা, এখন আমি এই আউটপুটটা কার আউটপুট হবে বলেন তো? টুডের টুডে, ভেরি গুড, টুডে। আচ্ছা, সো আমি এবার একটু চেক করার চেষ্টা করি, ঠিক আছে? আমি একটা গেটের কাজ আগে শেষ করি। সেটা এখানে তাহলে কি আছে? এখানে আমার W1 আছে, আর এখানে তাহলে কি আছে? আমার W2 আছে, ঠিক আছে? W3টা আমি পরে আনতেছি। তাইলে আমার এটার মানে ইকুয়েশনটা যদি আমি ম্যাথটা করতে যাই তাহলে কি হবে? আমার ফর্মুলা কি? WX প্লাস B না? Z এর ভ্যালু। স্যার আচ্ছা, তাইলে এখানে আমার W এর ভ্যালু কত? W মানে কি? এটা W1, W1 কত? 1.8 টাইমস X এর ভ্যালু কত বলেন তো? 0 ভেরি গুড, 0 প্লাস B। 0 বাস ঠিক আছে, তাহলে কত হয় এটা? B তো হলো আমার 0, তাইলে এটা পুরোটা হয় 0। তার মানে এইখান থেকে এই অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে কত গেছে? তো 0 গেছে 0 গেছে। আর আমার রেলুর কাজটা কি ছিল? রেলুর ফাংশনটা মনে আছে? রেলু কি করে? ম্যাক্স অফ 0, Z করে। তাহলে আমার ম্যাক্সটা কত হবে বলেন তো? Z এর ভ্যালু কত? Z এর ভ্যালু কত আসছে? 0 0। তাইলে ও আমাকে কত অ্যান্সার দিবে তাইলে? 0 0 অ্যান্সার দিবে, রাইট? তাইলে আমার এইখান থেকে এই যে এই অ্যাক্টিভেশন ফাংশন নোডের থেকে কি বেরোচ্ছে? 0 বেরোচ্ছে না? জি স্যার তাইলে আমার কি এখানে যে Z2টা আসবে, যে এই Z2টা আসবে সেটা কি হবে? 0 টাইমস কি 1.8 প্লাস 0, এম আই রাইট? টোটাল Z2টা কত? 0 আসে না? জিরো আসে নাকি না? স্যার আসে তার মানে কি আমাকে এখান থেকে প্রেডিক্ট করে কত দিছে ও? 0 0। সবাই কি বুঝতে পারছি? এখন আমি আমার আরেকটা ব্লক আঁকি। সেই ব্লকটা হবে কি? আমার ইনপুটটা কার হবে বলেন তো? টুডের টুডের। আচ্ছা, এইটা হলো অ্যাকচুয়াল ইনপুটটা আমি দিব, টুডের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, ঠিক আছে? আর এটা আমার কি হবে? আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে? এটা আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন, অ্যান্ড ফাইনালি আমাকে কি দিবে ও? একটা আউটপুট। এই আউটপুটটা কার হবে বলেন তো? টুমরো ভেরি গুড। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ইনপুট লেয়ারে তাহলে সব সময় মানে অ্যাকচুয়াল যে ভ্যালু ওইটা হ্যাঁ হ্যাঁ, স্যার ডেটা পয়েন্টের থেকে। আর এটা তো প্রেডিক্টেড, মডেল আপনাকে প্রেডিক্ট করে 0 দিছে, আউটপুট বুঝতে পারছি? তাহলে আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কত? অ্যাকচুয়াল টুডে, 0 টুডেতে আসলো 0। ওকে, ডান। এখন আমার এখানেও কি আছে? W1 আছে, এখানে আমার কি আছে? W2 আছে। আর আমার কি, যেটা বলছিলাম আপনাকে, যে এইখান থেকে একটা জিনিস বের হয়ে এটা কি এই লেয়ারে আসবে, মানে এই ইনপুটে ঢুকবে। এটা কি সাম হবে বলছিলাম না? জি স্যার তাইলে দেখেন আমি এখানে এইটার ক্যালকুলেশনটা করি, ঠিক আছে? এইটার Z1 কত হবে এটা বের করব, এটার Z2 কত হবে এটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এটার Z1টা কি হবে? ফার্স্টে সিম্পলি করি। G1 এখানে হবে কি 0 টাইমস কত? 1.8 প্লাস 0, এটাই। আর সাথে হচ্ছে W3 এর ভেরি জন্য গুড স্যার। এই যে এখান থেকে যে আমার W3 আসবে সেটাও আমার কি এখানে অ্যাকাউন্ট করা লাগবে না? তার মানে কি প্লাস হবে কত? এখান থেকে কত বেরোইছিল বলেন তো? স্যার বের হয়েছিল হচ্ছে 0 0। তাহলে কি 0 টাইমস W3 এর ভ্যালুটা হলো, দাঁড়ান লিখিয়ে ফেলি ডাইরেক্ট, মাইনাস 0.5 প্লাস হলো গিয়ে কি B3, উইচ ইজ অ্যাকচুয়ালি 0। ক্লিয়ার? স্যার এটা একটু আবার রিপিট করলে ভালো ওকে ওকে, শিওর 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 শিওর, দাঁড়ান। আচ্ছা, তো এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে G1 আমি বলতেছি, আমি কোন G1টা বের করতেছি? এই যে টুডে থেকে যেটা বের হবে, রাইট? সো টুডেতে আমার ইনপুট কত গেছে দেখেন তো? 0, রাইট? ওকে, 0। তাই এটা আমার এক্স। আর W1টা কত? 1.8। তো
তো 0 টাইমস One. 1.8 কত হয়? আমি Zero. বায়াস এখানে আনতেছি না, ঠিক আছে, কারণ বায়াসের 0, তো 0 সাথে অ্যাড করে লাভ নেই। এটা টোটালটা হয়ে যায় 0। এন্ড এইটাই কি আমার অ্যাক্টিভেশন ফাংশনে যাবে? No. কারণ কি দেখেন, আমি কিন্তু আমার আগের আরএনএন এর গেট থেকে কি একটা জিনিস আনছি না? রাইট? মানে কি এই যে রেলুর থেকে আমার যে আউটপুটটা বের হইছে সেই আউটপুটটা যাচ্ছে না, তো রেলুর থেকে কত বের হইছে? Zero. 0। তো 0 কে কি আমার W3 এর সাথে মানে কাজ করা লাগবে না? সো এটা কি হবে? এটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমার কত হচ্ছে? 0 টাইমস W3 কত? মাইনাস 0.5। আমি আবার সেম বায়াসটাকে এখানে আনলাম না। তাহলে টোটালটা কত হয়? 0 প্লাস 0 ইকুয়ালস টু 0। সবাই কি বুঝতে পারছি? জি আচ্ছা, তাইলে এটা যদি আমাকে এরকম মানে 0 হয়, তাইলে আমার কি হবে? তার মানে কি এই যে এই টোটাল ইনপুট, এই অ্যাক্টিভেশন ফাংশনে যাওয়ার টোটাল ইনপুটের ভ্যালুটা কত? 0। জিরো। তাইলে আমার এখানে যদি আমি ম্যাক্সের কাহিনীটা করি, ম্যাক্স অফ কত হবে তাহলে? 0, তার মানে 0, কত হয়? জিরোই। 0 হয়। তার মানে কি ও আমাকে কত দিচ্ছে? 0। জিরো তাহলে দিচ্ছে। Z2টা যদি ক্যালকুলেট করি তাহলে বলেন তো ফর্মুলা কি হবে? জিরো 0 ইন্টু টাইমস W2 প্লাস 1.5 B2। জিরো। সো এখানে 0 টাইমস W2 কত? 1.8 প্লাস B2 কত? 0। তাহলে টোটালটা কত হয়? Z2 0 হয়। ক্লিয়ার? তাহলে আমার এখানে আউট প্রেডিকশন কত দিচ্ছে? জিরো। 0। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে? দেখেন তো, তাহলে আমি এখানে কি বলতেছি? আমার প্রেডিকশন 0। 0 সাথে কি মিলছে? জি স্যার। ওকে, সবাই কি বুঝতে পারছি না? কারো কোনো কোয়েশ্চেন আছে এখনো? Any question from anyone? আচ্ছা, সো আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি এখানে। সো লেটস সে আমার ডেটা পয়েন্টটা কিছুটা এরকম। আমি এখানে রেড মার্ক দিই। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অ্যান্ড আমার যেটা মানে অ্যাকচুয়াল পয়েন্ট প্রেডিক্ট করা উচিত সেটা হলো এটা, ঠিক আছে? তাইলে সেমভাবে এটা যদি আমার 0 হয়, এটা আমার কত? 0.5, আর এটা কত? 1। বোঝা গেছে? এটা কিন্তু আমার প্রাইস, এই যে এই জিনিসটা যে করলাম এটা আমার হলো প্রাইস, স্টকের প্রাইস কত। আর এটা কি এই লাইনে যেটা যাচ্ছে এটা হলো ডেইজ, ঠিক আছে? মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছে এটা? আর আমার কাজটা কি হবে? আমার কাজটা হবে গিয়ে এই যে এইটার প্রেডিকশনটা দেওয়া, এইটার প্রাইসটা কত হবে। ক্লিয়ার? তাহলে জি স্যার। এইটার যদি আরএনএন বের করতে হয়, আমার শুরু করতে হবে কোথা থেকে? প্রথমে ডে 1 থেকে শুরু করা লাগবে না? ডে 1। তো ডে 1 এর কি হবে? যাবে আমার ইনপুট, এই ইনপুটটা পাস হবে কোথায় আমার? যে জিরো বরাবর যে ভ্যালু এটা কি ডে মানে ওই তো ডে 1 আর কি, ডে 0। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথাটা। ওটা ডে 1ই ধরেন আর কি। বোঝা গেছে? মানে প্রথম দিন একদম ইনিশিয়াল যখন রিলিজ হইছে, ওই দিন প্রাইস ছিল $1 আর কি, এরকম চিন্তা করেন। ঠিক আছে? মানে একদম ফার্স্ট, ওটা এখন 0 ধরেন 1 ধরেন, ওটা আপনার মামলা। আর এখানে আমার অ্যাক্টিভেশন ফাংশন আমি কোনটা ইউজ করতেছি? রেলু। ওকে, এরপর আমার কি হবে? এরপর আমার ফাইনালি আউটপুট দিবে। কার আউটপুট দিবে বলুন তো? এটা কোন ডে এর আউটপুট দিবে? সেকেন্ডে। সেকেন্ড ডে, মানে আমি ধরে নিচ্ছি এটা ডে 2।
ক্লিয়ার? এখন আমি এখানে ইনপুট দিব কার? ডে 1 এর অ্যাকচুয়াল মানে সেকেন্ডটা এটা সেকেন্ড, হ্যাঁ, ডে 2 এর জন্য। সো অ্যাকচুয়াল ইনপুটটা দিব, এটা পাস হবে কোথায়? আমার অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে, অ্যান্ড দেন ফাইনালি আমার কি, ও আমাকে একটা আউটপুট দিবে, রাইট? এই আউটপুটটা কোন ডেট দিবে? ডে 3, ভেরি গুড। অ্যান্ড আমাদের এই যে এইখান থেকে যে আউটপুটটা আছে সেটাকে কি করতে হবে? এখানে সাম করে দিতে হবে। অ্যান্ড ফাইনালি আমি লেটস সে এখানে হলো গিয়ে ডে 3টা যদি বানাই তাহলে কি হবে? এই যে এটা হবে আমাদের ইনপুট, এটা হবে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, অ্যান্ড ফাইনালি এটা আমার কি হবে? এই আউটপুটটা কার? 4 এর। ডে 4 এর। কারো কোনো কোয়েশ্চেন আছে? ও আচ্ছা, এটার হলো গিয়ে যে এই লেয়ার থেকে নিয়ে এই লেয়ারে পাস করে দিতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সো আমি যদি এগুলো এখন আস্তে আস্তে ধীরে একটু করার চেষ্টা করি, ওই সেম ওয়েটগুলোই মাথায় রাখি আমরা, তাইলে এখানে কি হবে? আচ্ছা আমি ওয়েটগুলো লিখে দিই। ডাব্লিউ ওয়ান, 1.8 হ্যাঁ to around 5. এক্স্যাক্টলি 1.8 ছিল এটা, ডাব্লিউ 2 ছিল আমার কত? এটা 1.3 আচ্ছা এটা চেঞ্জ করি একটু, স্লাইডে যেহেতু চেঞ্জ করে দেখাচ্ছে আমি একটু চেঞ্জ করে দেখাই। 1.1, অ্যান্ড ডাব্লিউ 3 ছিল হলো গিয়ে -0 -0.5 ছিল না? আচ্ছা সো এটা -0.5। ওকে ডান। আর আমার বায়াস আমি সবগুলাকে 0 ধরতেছি, ঠিক আছে? বায়াস দিলে তো অ্যাড করতে পারবেন না নাকি? ওই অ্যাডের একটা দেখাইতে হবে আবার? আচ্ছা আমি দেখাই, জান। বায়াস সবগুলোর জন্য আমি বায়াস ধরতেছি, কথার কথা 0.25, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা সো স্যার আমাকে বলেন তো আমার ডে 1 এ ইনপুট যাবে কত? স্যার 1 1 যাবে। ক্লিয়ার? আর এগুলো সব স্যার নাম্বারিংটা করে দিই, W1, এটা W2, এটা W3, এটা W1, এটা W2, অ্যান্ড এটা W3, অ্যান্ড লাস্টলি এটাও W1, এটা W2, সো অন। ক্লিয়ার? তাইলে আমার বলেন ডে 1 এর ক্যালকুলেশনটা যদি করতে যাই, আমি Z1 ধরতেছি এটাকে, Z1, Z1 এর ভ্যালু কত হবে? লিখি আমি x টাইমস W1 প্লাস B1, সো x এর ভ্যালু কত? 1 টাইমস 1 W1 এর ভ্যালু হলো 1.8 প্লাস B1 এর ভ্যালু হলো 0.25। কত হয় স্যার? স্যার 2.05 হয়। 2.05 হয়। ওকে, তাহলে এটা যদি আমার অ্যাক্টিভেশন ফাংশনে যায়, রেলুতে যায়, তাহলে কত হবে? রেলুটার নিয়ম কি ছিল? ম্যাক্স অফ 0, 2.05 2.05, রাইট? তাহলে এটা আমার কত দিচ্ছে? আউটপুট আসবে হলো 2.05। বুঝতে পারছি? তাহলে আমাকে এখানে প্রেডিকশন কত দিচ্ছে বলেন তো? 2.05। বুঝতে পারছি? ঠিক নাকি ভুল ওটা পরে আসতেছি, বাট ব্যাপারটা কি বুঝছি আমরা? স্যার ওইটার জন্য Z2 বের করতে হবে না? Z2টাই তো বের করলাম স্যার, এই যে ম্যাক্সের কাজটাই তো Z2। এটা যদি আমার Z1 হয় তাহলে এটা কি Z2 না? মানে এখন আপনি Z2 এর বদলে এখন অন্য কিছু যদি ধরেন ওটা কোনো সমস্যা নাই, বুঝা গেছে? আমি মানে Z2টাই হলো আমার এটা অ্যাকচুয়ালি। ক্লিয়ার? তাহলে আমার ডে 2 এর ইনপুট কত হবে বলেন তো? ডে 2 এর ইনপুট 2.05। না স্যার, অ্যাকচুয়ালটা হচ্ছে 0.5 0.5 হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার ফার্স্টটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যে ভ্যালুটা বের হইছে এইটা আবার W2 ও ওয়েটের ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ সরি, মাই ব্যাড, এটা আমি মিস করছি। তার মানে আমার এখানে কি হইছে? এই যে বের হইছে, এটা আমার কি ছিল? অ্যাক্টিভেশন ফাংশন থেকে বের হইছে, রাইট? দাঁড়ান মুছে ফেলি এটা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা আমার ভুল ছিল। ওকে, সো এটা আমার কি 2.05। এখন 2.05টা কি হবে? 2.05 টাইমস কি W2 এর সাথে হবে, W2 কত? 1.1 প্লাস বায়াস কত? 0.25। ক্লিয়ার? কত হয় এটা ক্যালকুলেট করেন তো?
2.505 2.505 সো এটা কি আসছে, এটা আসছে আমার প্রেডিকশন যে আমার ডে 2 এর প্রাইস হওয়া উচিত 2.505। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে আমার ডে 2 এর ফার্স্টে ইনপুট কত হবে? অ্যাকচুয়াল ইনপুট 0.5। 0.5 আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করি আমরা, এটাকে Z2 ধরি আমরা যেহেতু ডে 2। কি হবে তাহলে? 0.5 টাইমস কত? W1 কত? 1.8 প্লাস বায়াস কত? 0.25। এটা রাইট? এটাই না? আর কিছু কি জি করা স্যার। লাগবে? আর হচ্ছে প্লাস দেওয়া ভেরি লাগবে গুড, যেটা প্লাস দেওয়া লাগবে। এখন প্লাস দিব কি, দেখেন এই যে এখান থেকে তোমার অ্যাক্টিভেশন ফাংশন থেকে বের হয়েছিল কত? 2.05। 2.05 টাইমস কি W3 কত? মাইনাস 0.5 প্লাস বি কত? 0.25। কারো কোনো কোয়েশ্চেন এখানে? সো এটা আমার ফার্স্টের পার্টটা আছে 1.15 1.15 আর সেকেন্ড পার্টটা কত আসছে স্যার? এই পার্টটা কত আসছে? স্যার একটু বলেন, না বললে তো হবে না। 0.775 কত? মাইনাস 0.775 মাইনাস 0.775। তাহলে টোটালটা কত হয়? 0.375 0.375। তাইলে এই 0.375টা আমার কোথায় গেছে বলেন তো? এই এটা স্যার এখন আবার W2 এর সাথে হবে বিষয়। না স্যার মিস, এটা গেছে আমার অ্যাক্টিভেশন ফাংশনে গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো অ্যাক্টিভেশন ফাংশনটা কি ছিল? ম্যাক্স অফ কত? 0.375। সো আউটপুট কি হবে এটা? 0.75 এ হবে না? ইয়েস, 0.375 এক্স্যাক্টলি। শুধুমাত্র যদি কোনো কারণে এই ভ্যালুটা নেগেটিভ আসতো তাইলে এটা, তাইলে বলেন তো অ্যাক্টিভেশন ফাংশন থেকে কি বের হবে? 0 আসবে। 0 আসবে। 0 আসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইটা আমার অ্যাক্টিভেশন হয়ে যায়। পরে এটা কি হবে? আমার W2 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে আবার। তাহলে কত হয়? 0.375 টাইমস কি W2 কত? 1.1 প্লাস বায়াস কত? 0.25। 0.625 কত হয়? 0.6625 0.6625। তাহলে ও আমার প্রেডিকশন দিচ্ছে কত বলেন তো? 0.6625 0.6625। ক্লিয়ার? জি স্যার। এখন লাস্ট একটা কাজ করব আমরা। সো এটা আমরা করি। এতটুকু রাখলে এনাফ। ওকে, তাহলে লাস্ট কাজ। এখানে ইনপুট কত যাবে বলেন তো? 0.5 এখানে যাবে 0.5। ভেরি গুড, এখানে আমার গেছে 0.5। আচ্ছা, সো এটা কি হবে? 0.5 টাইমস W1 কত ছিল? 1.8 প্লাস কত? 0.25 রাইট? 1.15 আসে এই পার্টটা। এটা আসে 1.15 প্লাস কি হবে? যে W2 এর থেকে অ্যাক্টিভেশন ফাংশন থেকে কত বেরছিল? 0.375 রাইট? 0.375 টাইমস কত হবে W3 which is মাইনাস 0.5 প্লাস কত বায়াস কত? 0.25। কত হয় অ্যাড করলে? 0.0625 0.0625। ভেরি গুড স্যার। আর এটার ফাইনাল আনসার কত? 1.2125 2125। ক্লিয়ার? তাইলে এই 1.2125টা কি আমার এই ইসে গেছে না ভ্যালুতে? সো এটা অবশ্যই রেলুর ভ্যালুটা কি হবে অ্যাক্টিভেশন ফাংশন থেকে বের হলে বলতো? 1.215 বের হবে বিকজ এটা 0 থেকে এটা পজিটিভ নাম্বার। টাইমস ওরটা কি হবে? W2 এর সাথে মাল্টিপ্লাই হবে। W2 কত ছিল? 1.1 রাইট নাকি? 1.1 1.1 প্লাস আমার বায়াস কত? 0.25। এটা কত হয়? 1.58375 1.58375। আচ্ছা, সো আমার এখানে আউটপুট কি আসছে? 1.58375। যতটুকু আপনার ডেসিমাল প্লেস রাখবেন ওটাই বেটার।
তাইলে এখন এই যে আমি আমার অ্যান্সারগুলা পাইছি, হ্যাঁ, এবার দেখি তো আমার মডেল কি ভালো নাকি খারাপ। ডে 2 তে প্রাইসও প্রেডিক্ট করছিল কি 2.505, মানে কি এটা হায়ার প্রেডিক্ট করতেছিল আমার, রাইট? তার মানে কি এটা ভুল প্রেডিকশন দিছে, কি ঠিক কি না? জি স্যার। পরেরটা কি প্রেডিক্ট করছিল? পরেরটা প্রেডিক্ট করছিল 0.6625, এটা ধরেন কাছাকাছি আছে, রাইট? ভুল হয় নাই অত একটা। 0.5 হওয়া উচিত, হয়েছে কত? ধরেন এটা খারাপ না, মানে ভালোই প্রেডিকশন। আর এই যে 1.58, এটা কি এটা ওভার মানে ওভার হয়েছে, বাট খারাপ মানে একটু বেশি ওভার হয়ে গেছে, হ্যাঁ। তার মানে কি আমার মডেল কি ভালো প্রেডিকশন দিচ্ছে নাকি না? দিচ্ছে না। দিচ্ছে না। তাইলে আমার কি করতে হবে এখন বলেন তো? ভ্যালু আপ ওয়েট আপডেট করতে হবে। এক্স্যাক্টলি। তো ওয়েট আপডেট কিভাবে করব আমরা? ব্যাক প্রপাগেশনের মধ্যে। ব্যাক প্রপাগেশনের মাধ্যমে। ভেরি গুড। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? Anyone have any question? স্যার নোটেশন গুলো একটু ঠিক করে দিলে হয়তো, মানে ওটা একটু মানে Z1 Z2 হ্যাঁ ওটা স্যার, কি Z আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ভিডিও দিব, ঠিক আছে? চিন্তা করেন না, একটা পুরো ম্যাথ সলভ করা ওটা একটা ভিডিও দিব, ঠিক আছে? সো এই মানে আজকের যেহেতু ক্লাস, তো ক্লাসের মধ্যে অত করতেছিলাম না আর কি। আপনারা নিয়েন না, আপনাদের RNN এর একটা ভিডিও দেওয়া হবে, ম্যাথ মানে ম্যাথ, ঠিক অ্যাকচুয়াল আছে ম্যাথ কিভাবে সলভ করে। আজকে জাস্ট কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন, যে কনসেপ্ট কিভাবে কি কাজ করতেছে। ঠিক আছে স্যার। আচ্ছা, কারো বলেন এটা কি মানে কোনো প্রবলেম আছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন না স্যার। নাই? আচ্ছা, এখন আমি আপনাদেরকে ব্যাক প্রপাগেশনটা একটু বুঝাবো, সাথে হলো গিয়ে মানে এইটাকে একটা সিম্পল মানে অ্যাকচুয়াল নিউরাল মানে RNN দেখতে কিরকম সেটা একটু বুঝবেন আপনারা, হ্যাঁ। সো আমাদের কি হচ্ছিল একটু জেনারেলাইজড করবো আমরা আর কি, হ্যাঁ। সো আমাদের এখানে কি হচ্ছিল, একটা কি হয়, ইনপুট থাকে, এম আই রাইট? থাকে না? জি স্যার। ওকে, এরপরে কি হয়, সেই ইনপুটটা কোথায় যায়? সেই ইনপুটটা আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশনে যায়, ঠিক আছে? অ্যাক্টিভেশন ফাংশনে যায় না? এরপরে ও কি করে আমাকে, ও আমাকে একটা দুইটা দুইটা পয়েন্ট যায় ওর এখানে, হ্যাঁ। একটা হয় কি আমার আউটপুট, এটা হলো আমার আউটপুটটা। আর এখান থেকে আরেকটা বের হয়, সেটা কই যায় বলেন তো? কোথায় যায় ওইটা? স্যার ডে টু তে স্যার। এক্স্যাক্টলি ডে 2 তে যায়। বাট আমি যদি জেনারেলাইজড করি, এটাকে বেসিক্যালি বলতে পারি না যে এটা ইনপুট লেয়ারে আবার ফেরত যাচ্ছে? বলা যায় না এটা এভাবে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে ব্যাপারটা বুঝছেন, মানে আমি বেসিক্যালি চাচ্ছি যে আপনাদের মানে কি, আমার এই যে এটার ইনপুটটা কি ডে 2 এর ইনপুটই তো যাচ্ছে, রাইট? সো আমি জেনারেলাইজ যদি একটা মডিউল দিয়ে বুঝতে চাই, জাস্ট একটা RNN এর দিয়ে, তাইলে কি এটা অ্যাকচুয়ালি ইনপুটে যাচ্ছে না আমার? জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের এখানে যদি আমরা ধরেন লেটস সে লস হিসাবে যদি SSR ইউজ করি, যদি আমরা SSR ইউজ করি, ঠিক আছে, স্কোয়ারড সাম রেসিডুয়াল যদি করি, তাহলে এটার কি, এটা কি ছিল? ফর্মুলাটা কি? আই এর ভ্যালু ধরেন ইকুয়ালস টু 1, n পর্যন্ত যাবে, তাহলে এটা কি? যে অ্যাকচুয়ালটা থেকে আপনার এটা মাইনাস এক্স্যাক্টলি, করে স্কয়ার করে। অবজার্ভড অফ i মাইনাস প্রেডিক্টেড i। আর পুরোটা কি হোল স্কোয়ার হবে। এটা করলেই তো আমরা কি আমাদের লস বা যেটা বলেন সেটা বের করতে পারি না? পারি নাকি না?
জি স্যার। তাইলে আমরা কি ওই সেম ভাবে তাহলে আমরা কি ধরেন কথা কথা ফার্স্টে কি এটা তো আমার লস, তাহলে কি ডি লস বাই কি একবার ডি ডাব্লিউ ওয়ান বের করব, একবার কি ডি লস বাই কত ডি ডাব্লিউ টু করবো, আরেকবার কি ডি লস বাই কত ডি ডাব্লিউ থ্রি করবো। বোঝা গেছে? এটা করলে কি আমার ওয়েট ওয়ান ওয়েট টু ওয়েট থ্রি এগুলার আপডেট করা যাবে না? কারণ আমার কি ওয়েট ওয়ানের ফর্মুলাটা কি দাঁড়াবে, নিউ ইজ ইকুয়ালস টু কি ডাব্লিউ ওয়ান ওল্ড কি মাইনাস লার্নিং রেট টাইমস কত ডি লস বাই ডি ডাব্লিউ ওয়ান। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই যে নিউরাল নেটওয়ার্কে যে ব্যাক প্রোপাগেশনের প্রবলেম দেখাইছিলাম আপনাদেরকে, সেম ভাবে এখানে কি আবার এই যে করে আমরা কি ওয়েটগুলোকে আপডেট করতে পারবো। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার থাকলে একটু করে ফেলি, না থাকলে অবশ্যই আপনারা বলবেন যে নাই। স্যার এখানের ব্যাক প্রপোর্শন কি স্যার আপনার ওই যে নর্মাল এনএন এর মতো হচ্ছে আর কি, আগের যেগুলো করছি আমরা? এক্স্যাক্টলি ওইটাই। এই যে আমি আমার লসটা বের করছি, এই লসটা কি ওই যে ওরকম না? হাফ হাফটা তো এখানে ছিল না, এই যে ও বি মাইনাস ওয়াইস এনস হোল স্কোয়ার, মনে আছে না কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই এখানে করবেন। জাস্ট এখানে আপনার হাফটা নেয়। মানে হাফটা নাই আর কি। এটা তো আপনার বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার আমি লস ফাংশন কি দিছি আপনাকে। আপনাকে যদি এইটা দিই তাহলে এইটা, না দিলে অন্যরকম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমার লস ফাংশন কিন্তু যে সফট ম্যাক্সের লগের ছিল, মনে আছে? ওইটা হইতে হ্যাঁ, পারতো। সো এরকম আর কি, যেই লস ফাংশন দেবেন সেটাকে আর কি ডিফারেন্সিয়েট করবেন আপনি ওটার রেসপেক্টিভে, এভাবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে এই জায়গাটাতে একটা প্রবলেম আছে, একটা ইস্যু ক্রিয়েট হয় আমরা আরএনএন এ, সেই ইস্যুটা কি? মানে আপনি জাস্ট নর্মালি এই যে এই এক্সাম্পলটা দেখেই আমাকে বলেন এখানে ইস্যুটা কি হইতে পারে। সবগুলা ওয়েট সেম। সবগুলা ওয়েট সেম, এটা তো মানে হ্যাঁ ইস্যু, আবার ইস্যু নাও। ঠিক আছে, ইস্যু না কেমনে যে আমাদের কি কম প্যারামিটার আপডেট করা লাগবে, ট্রেন হইতে টাইম কম স্যার লাগবে। লং রেঞ্জ হলে শুরুর দিকের প্যারামিটার গুলো পরের দিকে আর ইম্প্যাক্ট করতে পারবে না। এক্স্যাক্টলি স্যার, ভেরি গুড। যে জাস্ট ইমাজিন করেন যে আমাদের যদি প্যারামিটারটা মানে আমাদের যদি আরএনএনটা অনেক বড় হইতো, ঠিক আছে, লেটস সে আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি, আমি পুরা একটা আরএনএন গেটকে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, এটা আউটপুট গেছে, এটা এখানে গিয়ে আমার কি আরেকটা, এরপরে কি এখান থেকে এখানে আরেকটা গেছে, এর উপরে কি আরেকটা, এন্ড ধরেন এতটুকুই আমি দেখাই। এই যে আমার এতগুলা গেল, ঠিক আছে, তাইলে কি মানে ইস্যুটা কি হচ্ছে এখানে? বারবার গ্রেডিয়েন্টের জন্য এটা স্মল হতে থাকে। এক্স্যাক্টলি স্যার, এটার এই প্রবলেমটার নাম আছে, দুই টাইপের প্রবলেম হইতে পারে এখানে, ঠিক আছে। একটা হলো গিয়ে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, আরেকটা প্রবলেম কি বলেন তো? আন্ডারফ্লো। না, এটা হলো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এখন এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট মানে কি আর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট মানে কি, কেউ বলতে পারবেন? স্যার ভ্যানিশিংটাও যে গ্রেডিয়েন্টের ইম্প্যাক্টটা হারায় যায়, সো এক্স্যাক্টলি, মানে ধরেন আমি যদি আমার ডাব্লিউ থ্রিটা যদি অনেক ছোট একটা ভ্যালু হয়, ঠিক আছে, ধরেন 0.0000001 এরকম যদি একটা ছোট ভ্যালু হয়, তাহলে কি হবে? এই ডাব্লিউ থ্রি কি প্রত্যেকবার মাল্টিপ্লাই হচ্ছে না? আর এটা মাল্টিপ্লাই হলে কি আস্তে আস্তে আরো ছোট নাম্বার হইতে থাকবে না? কি
জি স্যার। দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যানিশিং রেডিয়েন্ট প্রবলেম। তাহলে এক্সপ্লোডিং রেডিয়েন্ট কি হইতে পারে বলেন তো একটু? তার এটার অপোজিটটাই। অপোজিটটা। এক্স্যাক্টলি। তার মানে কি আমার যদি W3 এর ভ্যালুটা যদি অনেক হাই হয়, ধরেন ইভেন কি 2ই হয়, তাইলে কি হবে? এই যখন W3 আমি মাল্টিপ্লাই করতে থাকবো, তখন কি নাম্বারটা আস্তে আস্তে অনেক বড় হইতে থাকবে না? আর আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের নিয়ম কি ছিল? ধরেন আমার কাছে যদি একটা কি কার্ভ থাকে, আমি কি করব? সেটার মিনিমামটা বের করার চেষ্টা করি, রাইট? তাইলে দেখেন যদি আমার স্টেপ ছোট হয়, ঠিক আছে, মানে এরকম যদি ওয়েট যদি ছোট হয়, তার মানে কি আমি প্রথমে এটার গ্রেডিয়েন্ট বের করবো, এরপরে এটা করতে করতে আমি কি এখানে আস্তে আস্তে কি আমার এটা টাইম আউটের মতন একটা জিনিস হয়ে যাবে না, যে আর কোনো স্টেপসই থাকবে না আমার, থাকবে? ধরেন আমি যদি বলে দিই আপনাকে আপনার স্টেপ, আপনি একটা মাউন্টেনে উঠবেন, নামতে হবে, এটার স্টেপ হইতে হবে ধরেন 4 স্টেপ, তাহলে কি 4 স্টেপে এখানে আসতে পারবেন আপনি যদি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট লজিকটা আমি অ্যাপ্লাই করি? কারণ কি আপনার প্রত্যেকটা স্টেপ তো অনেক ছোট, ছোট না? তো 4 স্টেপ ধরেন এখানে আসার আগেই তো শেষ হয়ে যাবে, রাইট? কি ঠিক কি না? এটা কি স্যার ওই যে লোকাল মিনিমা? এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ। মানে আপনার যদি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট হয়, আবার বুঝি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট মানে কি আপনার ছোট ছোট স্টেপস। তো যদি ছোট ছোট স্টেপস হয়, তার মানে কি আপনার অ্যাকচুয়াল মানে প্রেফার্ড বা বেস্ট লসে আসার আগেই কি আপনি আপনার কাহিনী শেষ হয়ে যাবে না? কারণ আমি এখানে স্টেপ রেস্ট্রিক্ট করে দিচ্ছি, আমি স্টেপ দিচ্ছি কি 4, 4 স্টেপের মধ্যে এখানে আসতে পারবেন যদি আপনার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা রাইজ করে? পারবো? পারবো না। আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট হলে কি হবে? যে আপনার 4 স্টেপ ঠিক আছে, দেখবেন কি আপনি এই স্টেপের পরে না এই স্টেপে এসে পড়ছেন, এরপরে কি আরো উপরে যাচ্ছেন, আরো উপরে যাচ্ছেন, তাহলে কি হবে? আপনি কি আপনার এটাতে আসতে পারছেন? আসা কি পসিবল? নো স্যার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখানে প্রবলেমগুলো বুঝতে, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট? আমি যদি একটু জাস্ট আমাকে টাইম দিবেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। let's see, ভালো ইমেজ আছে কোনটা? দেখি কপি করি। এই যে অ্যাকচুয়ালি আমাদের আরএনএন এর যদি আমরা দেখতে চাই, তাহলে আর্কিটেকচারটা আসলে এরকম, ঠিক আছে? এখন এগুলা আসলে কি টার্মস এন্ড যদি বুঝাইতে চাই, T-1 হলো ডে আগেরটা, আর টি মানে কি টুডের প্রেডিকশন দিবে। মানে কি আপনি আগের জিনিস দিচ্ছেন, আর ও কি নতুন একটা মানে আজকের আউটপুটটা দিচ্ছে। বোঝা গেছে? তো আমাদের এই এত কমপ্লেক্স আর্কিটেকচার নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা যেটা ক্লাসে দেখাচ্ছি সেটাই। বাট একটা জিনিস মনে রাখবেন, রেলুর জায়গায় কিন্তু অন্য কিছু ইউজ করতে পারে, ঠিক আছে? ফর এক্সাম্পল লেটস সে আমি রেলুর জায়গায় যদি সিগময়েড ইউজ করি, সমস্যা আছে কোনো? না স্যার। আমি যদি 10H ইউজ করি, সমস্যা আছে কোনো? না স্যার, অ্যাক্টিভেশন ফাংশন অ্যাক্টিভেশন এক্স্যাক্টলি যে কোনো কিছুই তো। আর আমি যদি আমার নিজের থেকে একটা বানায় দেই যে আমি অ্যাক্টিভেশন ফাংশন এক্স স্কোয়ার ইউজ করব, এটা আমার এফ অফ এক্স, এটার অ্যাক্টিভেশন ফাংশন আমি বানাইলাম এক্স স্কোয়ার ইউজ করবো, কোনো কেউ কিছু বলতে পারবে? এখন এটা ভালো নাকি খারাপ সেটা অন্য বিষয়, বাট সমস্যা হবে নাকি কোনো, এটা বলেন আমাকে। না স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন এইটারই একটা জিনিস একটু বুঝাই আপনাদেরকে। এই যে এটা তো আমরা স্টক প্রেডিকশন দিলাম, ঠিক আছে, স্লাইডের মধ্যে দেওয়া, বাট এর অ্যাকচুয়াল ইউজ কি জানেন? অ্যাকচুয়াল ইউজটা কোথায়? আপনারা এলএলএম মডেল ইউজ করেন না? জিপিটি, পরে কি আছে, জেমিনাই,
এরপরে কি আছে, গ্রক আছে, ক্লড আছে, এগুলো ইউজ করি না আমরা। জি স্যার। এই প্রত্যেকটা মডেল এখানে যে কটা এই কটা সবকিছুই আসলে আরএনএন থেকে ইভলভ হওয়া। আরএনএন এর মানে আমাদের যদি আরএনএন এর লাইফ সাইকেলটা আমি বলি, এটা এইভাবে স্টার্ট হয়। ইনিশিয়ালি স্টার্ট হয় আরএনএন থেকে, উইচ ইজ দ্য রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এরপরে শুরু হয় এলএসটিএম, যেটাকে আমরা বলি কি লং শর্ট টার্ম মেমোরি। অ্যান্ড থার্ড যে স্টেপটা আছে সেটা হলো আমাদের ট্রান্সফর্মার। ক্লিয়ার? সো আরএনএ এর থেকে এলএসটিএম বেটার, আর এলএসটিএম এর থেকে ট্রান্সফর্মার বেটার, ঠিক আছে। বাট এখন আপনারা বলতে পারেন তাহলে এই যে জিপিটি, জেমিনাই, গ্রক, ক্লড এইগুলা কেমনে রিলেটেড আরএনএন এর সাথে? আচ্ছা, আপনি যখন জিপিটিকে, দ্যাট ইজ সেলফ হ্যাঁ বলেন স্যার। সেলফ লার্নিং যে অ্যাট্রিবিউট, এটা একটা না? হ্যাঁ বলতে পারেন এটা, বাট কথার কথা, আমার ধরেন একটা কোয়েশ্চেন আমি যদি জিপিটিকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, এটা যদি আমি জিপিটিকে জিজ্ঞেস করি, আচ্ছা জিপিটি না, ধরেন আমি আরএনএন কে জিজ্ঞেস করলাম, আরএনএন কে আমি ইনপুট দিছি হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, তাইলে আরএনএন এর আমার আর অ্যান্সারটা ধরেন কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, ঠিক আছে। সো এইভাবে একটু চিন্তা করেন যে আমার আরএনএন কে যদি আমি কালার ইনপুট দেই, একটা ওয়ার্ড, এটা ওয়ার্ড না, আমি যদি কালার ইনপুট দেই তাহলেও আমার প্রেডিকশন কি দিবে বলেন তো? কেউ বলতে পারবেন? আরএনএন কে যদি আমি কালার ইনপুট দিই তাহলে ও আমার প্রেডিকশন কি দিবে? ব্লুই দিবে। নেক্সট ওয়ার্ড, মোস্ট প্রবাবল নেক্সট ওয়ার্ড। ইয়েস, ভেরি গুড স্যার। প্রবাবল নেক্সট মানে সবচেয়ে বেশি চান্স কোন ওয়ার্ডটা অফ আমাকে আউটপুট দিবে। তার মানে আমার আরএনএন এ কথার কথা আমি যদি ইনপুট দেই কালার, ও আমাকে কি করবে, এরকম একটা যে যেই লজিক বুঝাইছি অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যাবে, গিয়ে কি আমাকে একটা আউটপুট দিবে। আউটপুটটা কি হবে? আমার প্রেডিক্টটা হবে নেক্সট ওয়ার্ড প্রেডিকশন, অফ দিবে, ঠিক আছে। তাইলে আমার পরের লেয়ারটাতে কি হবে? পরের লেয়ারটাতে অফ, তাহলে কি হবে? অ্যাক্টিভেশন ফাংশন, ও কি প্রেডিকশন দিবে বলেন তো? নেক্সট ওয়ার্ডটা দা, এন্ড এখানে তো অবশ্যই আমার অ্যাক্টিভেশন ফাংশন আছে। আর এটা কি এই জায়গায় যাবে। সবাই কি বুঝতে পারছি কিভাবে আসলে আমাদের জিপিটি যে অ্যান্সার দিচ্ছে এটা কেমনে কাজ করে? কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটাতে? এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? সো এইভাবে যদি আমার এখানে প্রত্যেকটা আমি করি তাহলে কি আমার এই যে আমি আমার ফাইনাল আউটপুটটা পাচ্ছি কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। বোঝা গেছে? এখন এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো কি এই যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এটা হইতে পারে। সো যদি আমার কোনো বড় একটা ইনপুট হয় তাহলে কি ও আগের কনটেক্সটগুলো হারাইতে থাকবে না? দেখেন আমি যত ভিতরে যাব তত কি আগের ওয়ার্ডগুলোর ভ্যালু কি মানে ও ভুলে যাওয়ার চান্স আছে না? আছে নাকি না? জি স্যার। সো কি কনটেক্সট হারায় ফেলবে, ঠিক আছে। যে ও শুরু করছিল কালার দিয়ে, এরপরে দা পাইছে, দায়ের পরে তো অন্য কিছু হইতে পারে, রাইট? দায়ের পরে কি দা হাউসও আসতে পারে না, রাইট? তাহলে ও কি কনটেক্সট হারাইতে থাকে। সো ওইটাকে আবার ইস্যু রিজলভ করার জন্য আমাদের এলএসটিএম আসে, অ্যান্ড এলএসটিএম এর পরে আমাদের কি আসে? ট্রান্সফর্মার আসে। ট্রান্সফর্মারে বেসিক্যালি কিছুই না, এখানে আমাদের অ্যাটেনশন, এই অ্যাটেনশন জিনিসটাকে ইনক্লুড করা হয়, ঠিক আছে। বুঝতে পারছি অ্যাটেনশনের কাজটা কি হয়? ও হলো এই অফের আগে যত ওয়ার্ডস থাকবে সবগুলোর সাথে কি একটা ইম্পর্টেন্স বের করে।
যে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডটা কি, কোন ওয়ার্ডটার সাথে বেশি রিলেটেড ওইটা। দায়ের সাথে পরে কি হবে, দায়ের সাথে অফ, দায়ের সাথে কালার, সবগুলো রিলেশন বের করবে। স্কাইয়ের সাথে দা, স্কাইয়ের সাথে অফ, স্কাইয়ের সাথে কালার। তাহলে দেখেন তো স্কাইয়ের সাথে যখন কালারের একটা রিলেশন পাবে, তার মানে কি আমি জানতে চাচ্ছি না যে স্কাই আর কালারটা কি, মানে স্কাই কালার, তার মানে কি আমি জানতে চাচ্ছি স্কাইয়ের কালার কিরকম, একটা জিনিস জানতে চাচ্ছি না আমি। জি স্যার। তো আলটিমেটলি তখন এই কারণে এরপর যখন ব্লুতে মানে ইজে আসবে, তার মানে কি কালার স্কাই ইজ, তার মানে কি যদি আমি এভাবে ইম্পর্টেন্স দিই, তার মানে কি আমি এরকমই তো কিছু বোঝাতে চাচ্ছি যে স্কাইয়ের কালারটা কি হবে, তখনও কি ব্লু প্রেডিক্ট করবে। তার মানে ব্লু এর সাথে কি স্কাইয়ের একটা ভালো থাকবে, আর ব্লু আর কালার এক, তাহলে কি এটাও একটা ইম্পর্টেন্স স্কোর বেশি থাকবে। সবাই কি বুঝতে পারছি যে অ্যাটেনশন মেকানিজমটা কিভাবে কাজ করতেছে? ইয়েস স্যার। এটা আমাদের জানার দরকার নেই, আমাদের অ্যাকচুয়ালি এলএসটিএমও জানানোর দরকার নেই, আমাদের সিলেবাসে শুধু আরএনএন থাকবে, ঠিক আছে। বাট আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করতে পারেন যে এলএসটিএম আর ট্রান্সফর্মারের মধ্যে পার্থক্য কি, বা এই তিনটার পার্থক্যগুলো কি কি, বোঝা গেছে? বাট আরএনএনটা একদম বেস, ঠিক আছে। এইটা মানে এইটার উপরেই বেস করে সবকিছু আসছে। এলএসটিএম এর যদি কোনো একটা ভিডিও দেখেন, আপনি সামারি দেখেন এলএসটিএম কি জিনিস বা ট্রান্সফর্মার, এগুলো সবই দেখবেন যে আরএনএন এর মতন। এখন আপনাদের প্রবলেম কিন্তু এরকম স্টক প্রাইস প্রেডিকশন না স্যার, আমি এরকম ইনপুট স্টেটমেন্ট দিয়েও প্রবলেমস হইতে পারে, ঠিক আছে, যেমন কালার অফ দ্য স্কাই, নেক্সট ওয়ার্ড প্রেডিকশন, এটা ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমাকে একটু বলেন তো, এই যে কালার ওয়ার্ডটা, এইটা কি আমি অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্কে ইনপুট করলে লাভ আছে? ও কি এমবেডিং দিতে। কালার বুঝবে, কালার মানে কি এটা বুঝে? সেইটার জন্য আমরা ইউজ করব হলো ওয়ার্ড এমবেডিং। যেটা আমাদের হবে নেক্সট টপিক। ও আচ্ছা, সরি স্যার, আমি একটু ভুল বলছি, এলএসটিএম নাই, এলএসটিএম এ আপনাদের সিলেবাসে নাই, ঠিক আছে, এটা নাই, কিন্তু আপনাদের ট্রান্সফর্মার আছে। সরি, মাই ব্যাড, হ্যাঁ আমি একটু ভুল বলছি, এলএসটিএম আপনাদের সিলেবাসে নাই, বাট ট্রান্সফর্মার সিলেবাসে আছে, ঠিক আছে। সো এই ওয়ার্ড এমবেডিং করে কি জানেন, এই কালারটাকে একটা নাম্বারে রিপ্রেজেন্ট করে 2.5। কিভাবে করে না করে সেটা আমরা নেক্সট ক্লাসে, যেটা অফলাইন হবে, সেখানেই আমরা এটা দেখব। কারো কোনো কোয়েশ্চেন আছে?